যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে যাবে। তাফসীর তিন রকম। একরকম হচ্ছে একটা লোক সকালে কালেমা পড়লো, জোহরের আগে মারা গেল, জান্নাত যাবে। দুই নম্বর তাফসীর হচ্ছে যে জীবনে খলুসিয়াতের সঙ্গে শিরক করে নাই, লা ইলাহা বলে রেখেছে, জাহান্নামে যাওয়ার পরও একবার সে জান্নাত পাবে। তিন নম্বর হচ্ছে একটা লোক কালেমা তাইয়্যিবা মরার সময় বলেছে, আল্লাহ কালেমা নসিব করেছেন, লোকটি জান্নাত যাবে। তাহলে তিনজনই জান্নাত যাবে, লা ইলাহা বললি জান্নাতে যাবে। কিন্তু বন্ধুরে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। হে আমার গোলামের দল, তোমাদের মাথাটা, মগজটাকে, দিমাগটাকে একটু কাজে লাগাও, বেশি লাগাতে হবে না। লোকের দিকে আঙ্গুল তুলিও না, তুমি নিজের বুকে নিজের আঙ্গুলটা লাগাও। আর মনকে বলো, মনে রে, তুই কি নিজে নিজে পৃথিবীতে হয়ে গেছিলি? যদি তুই নিজে নিজে হয়েছিস, তাহলে পৃথিবীর মাটিতে তুই স্বাধীন আছিস। নামাজ পড়তেও পারিস নাও পারিস, রোজা রাখতেও পারিস না পারিস, মন যাবে লুটেরা হয়ে যা, চুরি কর, লম্পটি কর, ডাকাতি কর। এসেছিস একা, তুই নিজে স্বাধীনভাবে এসেছিস। যেদিন যাবি সেদিনও তুই স্বাধীন। তুই খাবি কি তুই নিজে বুঝবি। আর যদি তোর মন বলে, মনে রে, আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে, আমার পেছনে একজন মালিক আছে, ওই মালিক আমাকে কন্ট্রোল করে করে রাস্তা দিয়ে এই পর্যন্ত পৌঁছিয়েছে, মায়ের পেটের ভিতর দিয়ে। তাহলে তুই তোর মাথা এবং দিমাগ দিয়ে খুঁজে বের কর, মালিক তোকে এমন ময়দানে পাঠিয়েছে, এ ময়দানে তোর কাজ আছে। মালিক পেছনে পেছনে কোরআনে কাজের খবর দিয়ে দিয়েছে। তাহলে তুই এমনি এমনি যেমন আসিসনি, তুই ফিরিও থাকতে পাবি না, তোকে তোর কাজগুলো গুছিয়ে গুছিয়ে করতে হবে। আমি আপনাদের মাথায় আজকে যারা মুরব্বী, পা গুলো ধরে বলছি উঠিয়ে না, এত দামি কথা বলবো আজকে, কোরআনের কথাগুলো। খালি একবার ভাববেন, 10টা মিনিট ভাবেন, আমি নিজে বলবো যে পালান, আমিও ছেড়ে দিই। 10টা মিনিট ভাবেন, একবার ব্রেন খাটা। এটার নাম কি? চশমা। একে বানিয়েছে কে? মানুষ। কাজ কি? ছোট জিনিসকে সুন্দর করে দেখিয়ে দেবে। যতদিন এ কাজ করবে ততদিন থাকবে আমার বুকে। এটার নাম কি না? কলম। এর কাজ কি? লিখা। যতদিন কাজ করবে থাকবে আমার বুকে আদর যত্নে, টেবিলে থাকবে, কলমদানিতে থাকবে। এটার নাম কি না? ঘড়ি। এর কাজ কি না? টাইম দেওয়া। যতদিন টাইম দেবে হাতে থাকবে, পকেটে থাকবে, যত্নে থাকবে, হৃদয়ে বুকের মাঝে মহব্বতে থাকবে। এগুলোর নাম কি না? মোবাইল। ওরা ওদের কাজ যতদিন করবে মানুষ ভালোবাসবে। যেদিন কাজ ছেড়ে দেবে ডাস্টবিনে ফেলে দেবে। যেদিন টাইম দেবে না ডাস্টবিনে ফেলে দেবে। কলম যখন লিখা দেবে না ওকে ভেঙে ডাস্টবিনে ফেলে দেবে। চশমা যখন কাজে লাগবে না ভেঙে ডাস্টবিনে ফেলে দেবে। আমার রব বলছে, তোদেরকে বানিয়েছি আমি একটা কাজের জন্য। যখন তোরা কাজ করবি আমার বুকে থাকবি, চোখে থাকবি, জান্নাতে থাকবি, হৃদয়ে থাকবি, প্রেমের অ্যালবামে ভরা থাকবি। যখন তোরা কাজ ছেড়ে দিবি তখন তোদের জন্য ডাস্টবিন জাহান্নাম পাঠিয়েছে, ওইখানে তোরা চলে যাবি। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম?
কিছু একটা বলতে চাইছি, এটা বোঝাতে পারলাম। মশা আর মাছি কি কাজে লাগে? চকলেট হয়? মশা মাছি চকলেট হয়? কি কাজে লাগে? মশা মাছি কোনো কাজে লাগে? ফালতু না কাজে লাগে? এতগুলো লোক কথা বলে না, ফালতু না কাজে লাগে? তোরা ছোট ছেলে বাপ, চুপ করে থাক, তোদের টাওয়ার ধরবে না। আর ওইটা ঢুলছে, ওকে উঠাও, ওকে শুতে দেবে না একদম। এই ওঠ, একদম শুতে দেবে না। কোনো কাজে লাগে না। আপনারা কথা বলছেন না, আমি বাইন ছেড়ে দেবো, 12টাতেই ছেড়ে দেবো। দেখো, আমাকে কিন্তু দোষ দিবেন না, কারণ কোন মরা রোগীর চিকিৎসা পৃথিবীতে হয় না। যে রুগীটা লড়বে, কথা বলবে, তাকেই ডাক্তার ইঞ্জেকশন দিবে। মরে গেছে মানে দাফন করে দাও। লোক কথা বলছে না, তো আমি বাইন করবো কি করে? তো মশা মাঝি কোনো কাজে, তাহলে এবার আল্লাহর ভুল পাওয়া গেল। মশা মাছি বানিয়েছে কে? মশা মাছিকে বানিয়েছেন যিনি, তিনি আল্লাহ। তাহলে আমার আল্লাহ এমন একটা ব্রেনের মানুষ, আমার আল্লাহ এমন একজন বিনা কাজে জিনিস তৈরি করে। আল্লাহর ভুল হয়ে গেল। ফালতু জিনিস বানায় কে না? পাগলে। পাগল রাস্তায় হাঁটে, কোথা যাবে জানে না, উদ্দেশ্যবিহীন সফর, পাগলের সফর। পাগল একটা কোনো জিনিস তৈরি করে, ওকে জিজ্ঞেস করেন কি করছেন, বলতে পারবে না, কারণ যে কাজে উদ্দেশ্য নাই সেই কাজটা তৈরি করা মানে পাগলের কাজ। ওতে মশা মাছি যখন কাজে লাগে না, বানিয়েছেন আল্লাহ, তার মানে আল্লাহ কি পাগলের গুরুবে বলছে? জি না, আমার রব বলে দিয়েছেন, রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি পৃথিবীর বুকে যা বানিয়েছেন সবগুলো কাজে লাগে, কাজে লাগে না এমন কোনো জিনিস আল্লাহ বানাননি, সবগুলোই কাজে লাগে। হে আমার রব, আপনি কোনোটা বাতিল তৈরি করেননি, সব কাজে লাগে। মশাও কাজে লাগে, মাছিও কাজে লাগে। জি, মশা মাছি কাজে লাগে। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করবেন কি কাজে লাগে? বিষাক্ত সাপও কাজে লাগে। সাপ যখন জন্ম নেয়, ওর জন্ম থেকে বিষ থাকে না ওর কাছে। এই আবহাওয়াতে যে বিষটা আছে, ওই বিষটা সাপ টানে, যে আবহাওয়াকে পরিষ্কার করে রেখে দেয়। সমস্ত বিষাক্ত সাপ যদি একসঙ্গে মারা যায়, তো মানুষকে সাপে কাটতে লাগবে না, ও নিঃশ্বাস নিবে আর মরবে। তাহলে সাপ কত বড় কাজ করে। আমরা যে সাপটাকে দেখে পিটিয়ে পিটিয়ে ওকে মারি, আরো কষ্ট করে করে মরে যায়, মনে করি যে একটা দুশ্মন মারলাম, ঠিকই আছে, কিন্তু জীবনে কত উপকার করেছে জানেন? বিজ্ঞানীরা বলছে অক্সিজেনের ভিতরে বিষ আছে, এই বিষটাকে সাপ চম্বুকের মতো টেনে টেনে শোষণ করে গালে জমা করে, জমা করার পর ও এমন একটা জায়গায় ঢালবে, আল্লাহকে বুদ্ধি দিয়েছে, ওটা আবার নষ্ট হয়ে যাবে, মাটি হয়ে যাবে, মানুষের ক্ষতি হবে না, এই কাজে লেগে আছে। ওকে বেশিরভাগ ধরতে যেও না, ঘুরিয়ে কামড়িয়ে দিবে, যে বিষ লেগে যাবে। ওই বিষটা ওর বিষ লয়, ওই বিষটা তোদেরই বিষ ও শোষণ করে রেখেছিল। তাহলে সাপও কাজে লাগে, ব্যাঙও কাজে লাগে। পৃথিবীর বুকে এমন একটি জিনিস দেখাতে পারবেন না যেটা কাজে লাগে না। তাহলে কোন কাজে লাগে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল ইমরানের ভিতরে এক কথাই বলে দিয়েছেন, গোলাম রে, পৃথিবীর
সমস্ত মাখলুক বানিয়েছি আমি আল্লাহ তোদের জন্য। গরু তোদের জন্য গলা পেতে দেবে, খাসি তোদের জন্য জান দিয়ে দেবে, মুরগা তুই বিয়ায়ে বসে বসে খাবি, আনন্দ করবে, মধ্যখান থেকে মুরগাটা জান দিয়ে দেবে। বড় ইলিশের মাছ, কাতলের মাছ, রুই মাছ, মিরিক মাছ পানি থেকে তুলে দিলে তরাপ তরাপ করে লাফায়, ওর জানে কত কষ্ট যায়, ও জানে আর আল্লাহ জানে। আর আমার আপনার ছেলেরা হাত তালি দিয়ে আনন্দ করে হাসে, আজকে কাতলের মাছ, ইলিশ মাছ দিয়ে ভাত হবে। কিন্তু জানো কি, ওই মাছের প্রাণটার কাছে একবার কানটা লাগিয়ে দেখো, হৃদয় নিয়ে সে কত কষ্ট পেয়েছে। তারপরও আমার আল্লাহ মাছকে ইনফরমেশন করে, গোলাম তোকে বানিয়েছি আমার ওই মাখলুককে আনন্দ দেওয়ার জন্যে, অতএব খবরদার তোকে জান দিতে হবে, ওরা আনন্দ করবে। আজকে রাত্রিতে, আজ আগামীকাল সকালে আপনার গ্রামের একটা মেয়ের বিয়ে, আবার ছেলেরা আসবে বিয়ে করতে, লোকজন হইচই চলছে, দুইখানা গরু বাঁধা আছে, দুইখানা খাসি বাঁধা আছে। বলেন বিয়ে বাড়িতে ছেলের মা, ছেলের মামা, ছেলের চাচা, ছেলের বংশ বুনিয়াদ আনন্দে খিলখিল করে হাসছে। মেয়ের বাড়িতে মেয়ের মা, মেয়ের বাপ, মেয়ের ভাই, মেয়ের বোন, ভাগনা ভাগ্নি, ভাতিজা সবাই যেন বিয়ের আনন্দে হাসছে। আর চারখানা প্রাণ বাঁধা রয়েছে, ভোরবেলায় তাদের গলাতে ছুরি চলবে। আমাদের হাসি আনন্দে চারজন প্রাণ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। একবার ভেবে দেখ, আমার বাপ বলছে এগুলো আমি বানিয়েছি তোদের জন্য, বিশ্বকে তোরা ভোগ করবি, তোদের জন্য বানিয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি তোদেরকে বানিয়েছি আমার জন্য। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজন হলে আমার জন্য জান দিয়ে দিতে হবে। আমার তোর জান, তোর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি রে। পৃথিবীর সমস্ত প্রাণকে কেটে তোরা ভোগ করেলে, কিন্তু তোর জান আর মাল আমার জন্য রেডি করে রাখ। তাহলে অঙ্ক নিয়ে বসতে হয়, কাগজ কলম নিয়ে। অঙ্ক কাগজ কলম নিয়ে বসতে হয় যে আমি কে, আমি কেন। ফাও বুঝেন? ফাও 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 বলা হয়, ওটা ওজনেও আসবে না, দামও লাগবে না, এর নাম ফাও। ঘোড়ার বাচ্চা, এই গাধার বাচ্চাকে গাধা বলে, ছাগলের বাচ্চাকে ছানা বলে, গরুর বাচ্চাকে বাছুর বলে, আর ঘোড়ার বাচ্চাকে কি বলে? টাট্টু। ঘোড়ার বাচ্চাকে কি বলে? টাট্টু। টাট্টুর কোনো কাজ নাই, ও কাঁধে জোয়ালো নিবে না, আর ও মালও বুঝবে না, ওর উপরে কেউ চড়বে না, ও টাট্টু। ওর কাজ হচ্ছে খালি মায়ের দুধ খাবে আর কুস্তি করে বেড়াবে, এখন ওর বাচ্চা। তাহলে ফাও আর টাট্টু দুটো কথা বললাম। এবার কোরআন থেকে বলছি, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমার আল্লাহ বলছেন, হে মানুষের দল, তোরা গরুর কাজ খুঁজে পেয়ে গেলি, তাকে কাজে লাগালি। হে মানুষের দল, ভোঁস কি কাজ করতে পারবে, ভেঁসকে সে কাজে
কাজে লাগালি, ছাগল কোন কোন কাজে লাগে সেটাও তোর ব্রেনে চলে এলো, তাকে কাজে লাগালি। বাঁশকে কেটে গাড়ি ঘর বাড়ি সব বানিয়ে নিলি, গাছকে কেটে খাট বানালি, লকড়ি বানালি, বিরানি বানালি। গরুর মাংস থেকে কাবাব হবে, টিকিয়া হবে, ভোনা হবে, ভোজা হবে, আপনার কিনা কিমা হবে, 20 রকম বানিয়ে খেয়ে নিলি। তোদের মাথাটা এত সুন্দর, কার ভিতরে কি কাজ লুকিয়ে আছে ওই কাজটা তার দ্বারা করিয়ে নিলি। শুধু তাই নয়, গাভীর বাঁটে দুধ আছে, তেল দিয়ে দুধকে টেনে বের করে নিলি। ওই দুধে ঘি আছে, ওই দুধে মাখন আছে, ওই দুধে রসগোল্লা আছে, ল্যাংচা আছে, চমচম আছে, পান্তুয়া আছে, সন্দেশ আছে, সব রকম বানিয়ে খেয়ে নিলে। হে মানুষের দল, তোর ব্রেনটা কত মজবুত, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, কিন্তু সেই আগুনকে তুই গোলাম বানিয়ে তাকে রেখে দিয়ে তার উপরে তুই ভাজা, রান্না, চা, বিস্কুট সব করে খেয়ে নিলে। মানুষের দলে হাওয়া দেখা যায় না, তাকে তুই টেনে চেম্বারের ভিতরে ভরে, ভোলপিন দিয়ে চাকে বাসে ভরে, ডাম্পারে চাকে ভরে 6800 টন 68-70 টন মালকে নিয়ে তুই বিহার পাটনা থেকে শিলিগুড়ি চলে গেলি, এমনকি হাওয়াকেও তুই গোলাম বানাতে পারলি। তাহলে তোর দিমাগটা কত মজবুত। আমি আল্লাহ বানিয়েছি, অ্যালুমিনিয়ামকে এমন করে বানালি রুই মাছের মতো, মির্কা মাছের মতো, তুই বাগডোগরা থেকে উড়ে দিল্লি চলে গেলি। তোর ব্রেনটা কত মজবুত, 4 আঙুল লোহার উপর দিয়ে লম্বা রেলকে সাপের মতো চালিয়ে কিষানগঞ্জ থেকে কেরল চলে গেলি। আমি আল্লাহ তোর ব্রেনটা কত মজবুত দিয়েছি। সমুদ্রে পানি মানি সব কিছু ডুবে যাবে, তার উপরে জাহাজ তৈরি করে মাসকে মাস তুই দেশ থেকে দেশান্তর চলে গেলি। তাহলে তোর কাগজ কলমে অঙ্কে সবারই কাজ বের হয়ে গেল। হাওয়ার কি কাজ, পানির কি কাজ, অ্যালুমিনিয়ামের কি কাজ, লোহার কি কাজ, বকরির কি কাজ, ছাগলের কি কাজ, ভেড়ার কি কাজ, গাভীর কি কাজ, দুধের কি কাজ। আর যখনই তোর নামটা এলো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তুই নিজের নামে কাজ খুঁজে পেলি না, নিজেকে টাট্টু বানিয়ে নিলি। খাবি আর কুস্তি করবি, জুয়া খেলবি, লুচ্চামি করবি আর দৌড়ে বেড়াবি, তোর কোনো কাজ নাই। আফা হাসিবতুম আন্নামা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোদের অঙ্কে যোগ বিয়ে করে তোরা দেখে নিলি তোদেরকে পৃথিবীতে ফাও বানানো হয়েছে, তোদের কোনো কাজ নাই। তোরা পেট ভরে খাবি আর গাও 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 করে ঘুরে বেড়াবি, 2-4টা ছেলে পেলে জন্ম দিবি আর সুদ বাটপারি করে টাকা বাড়ি করবি। তোদের মালিক নাই, কাজও নাই, তোরা হয়ে গেছিস টাট্টু। তোদের হিসাবে দাঁড়িয়েছে তোরা কি টাট্টু খাবি আর ঘুরে বেড়াবি। এই যে মেলাতে সব টাট্টু ঘুরছে। আমাদের কাজ কি? আগে নিজের পরিচয়টা বার করতে হবে, আমি কে। এবার আমি কেটা বলছি, আমি কে। 1 নম্বরে আমি আল্লাহর গোলাম। আমি কে? 2 নম্বরে আমি আদম সন্তান। পরিচয়গুলো দেখেন, আমি কে? আমি আল্লাহর গোলাম। 2 নম্বরে আমি কে? আমি হলাম আদমের সন্তান। 3 নম্বর আমার পরিচয়, আমি কে? আমি হলাম আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। এটাই আমাদের পরিচয়। জি, আমি
আপনাদের গায়ের নাম ভুলে গেছি খালি। হ্যাঁ, উত্তর শিবরামপুর। শিব আর রাম দুটোই বেটা ছেলে। মুর্শিদাবাদে আছে সীতারামপুর, তো উত্তর শিবরামপুর। এখন আমাকে কেউ ফোনে যদি জিজ্ঞেস করে আপনি কোথায়, বলো উত্তর শিবরামপুরে। পোস্ট অফিস, এটা কি আমার ঠিকানা? এটা আমার ঠিকানা? আমি তো মুসাফির, আমার আবার কিসের ঠিকানা? আমার ঠিকানা বর্ধমান। তো সারা পৃথিবীওয়ালা মুসাফির পরিচয় দিচ্ছে, কোথা বাড়ি জি? বাড়ি হলো অমুক জায়গা, গালিয়া পোস্ট অফিস, থানা চাকুলিয়া, জেলা উত্তর দিনাজপুর, উত্তর শিবরামপুর বাড়ি, আমার নাম অমুক, বাপের নাম অমুক। এগুলো ফালতু ঠিকানা, আসল ঠিকানা নয়। কবি কি বলছে? পৃথিবী আমার আসল ঠিকানা নাই, মত একদিন মুছে দেবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমাদের ঠিকানা নয়। যেমন উত্তর শিবরামপুরটা আমার ঠিকানা নয়, আমি চলে যাব, তেমনি ভাবেন প্রত্যেককেই ছেড়ে চলে যেতে হবে, এটা আমাদের আসল ঠিকানা নয়। আমার আসল ঠিকানার নাম হচ্ছে জান্নাত। মানুষ কিছু কিছু ভুল করি চলতে চলতে। জি, আমার বিবি আমাকে ফোন করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন কি করছো? তোমার সঙ্গে কথা বলছি। আজীব ব্যাপার, এটা কি সুধাবার আছে? হ্যাঁ, হসপিটালে সিঁড়িতে নামছি আর একজন উঠছে, হি হি করে হাসছে, বক্তা দেখে লেছি, কেমন আছেন? আচ্ছা, হসপিটালে কেমন আছেন জিজ্ঞেস করতে হবে? আমি এখানে কি বিয়াই বাড়ি এসছি না শ্বশুর বাড়ি এসছি? কি হয়েছে জিজ্ঞেস করতে হবে। তো মানুষ কিছু কিছু জায়গায় প্রশ্ন ভুল করে বসে। তো পৃথিবীটাকে আমরা ঠিকানা মনে করেছি, এটা প্রশ্ন ভুল হয়ে গেছে। আসল ঠিকানা, আসল পরিচয়টা আজকে বলে দিচ্ছি। আমাদের গ্রাম নাই, পোস্ট অফিস নাই, থানা নাই, জেলা নাই, সে দেশে কোনো রাজ্য নাই, এমপি নাই, এমএলএ নাই, মিনিস্টার নাই, এসপি নাই। আবার আল্লাহ বলেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে তোদের ঠিকানা। একটা শব্দই শেষ হয়ে যাবে, মুমিনের ঠিকানা হচ্ছে জান্নাত। আর জান্নাত যাবে কে? যার ভিতরে তিনখানা পরিচয় আছে। আমার প্রথম পরিচয় যদি কেউ জিজ্ঞেস করে পরিচয় দাও, তোমার পাতা দাও, আমি বুক উঁচু করে বলবো আমি আল্লাহর গোলাম। আমার দ্বিতীয় পরিচয়, আমি আদম সন্তান। আমি কুত্তার পেটে, শুকরের পেটে, ছাগলের পেটে, গরুর পেটে, গাধার পেটে, ভুইসের পেটে আমি হয়নি। আমি আদমের সিলসিলাতে পৃথিবীতে এসেছি। আমার বাপ আদম, তার বাপ আদম, তার বাপ আদম, আমি সেই সিলসিলাতে এসেছি। আমার দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি আদম সন্তান। আমার 3 নম্বর পরিচয় হচ্ছে পৃথিবীর বুকে যত কমান্ডার এসেছে, যত নেতা এসেছে, কোন নেতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার নেতার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা কার আদায় করতে হবে না, যা মাশাআল্লাহ চালাবে। খুব নোংরা লাগছে। তো পরিচয়টা দিলাম, তাহলে কাজ কি? পরিচয়ে তো একটা কাজ থাকবে। এখানে লোক আসছে, আপনি কে? শ্রোতা, শুনবে। আপনি কে? বক্তা, কি করবে? বকবে। আপনি কে? খাজিনদার, কি করবে? রান্না করবে, খাওয়াবে। তো পরিচয়ের সঙ্গে কাজ খুঁজে পাওয়া যাবে। তাহলে আমার 1 নম্বর কাজ, আমার 1 নম্বর পরিচয়, আমার 1 নম্বর কাজ দেবে।
আমি আল্লাহর গোলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করিনি, যদি আমি বানিয়েছি আমার ইবাদতের জন্যে, তো আমি হলাম আল্লাহর গোলাম। সারা জীবন আমি আল্লাহর গোলামি করব, আমি অন্য কারো গোলামি করব না। আমাকে আল্লাহ ছাড়া আর কারো গোলামিতে পাওয়া যাবে না। সারা জীবন ভয় করব তো আল্লাহকে করব, ভরসা করব তো আল্লাহকে করব। ইল্লা লিয়াবুদুনের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলেছেন ইল্লা লিআরাফুন, ইল্লা লিআরাফুন, আল্লাহকে আল্লাহর মতো করে চেনা এবং তার হুকুমকে তার মতো করে পৌঁছিয়ে দেওয়া, এটাই হচ্ছে গোলামের দায়িত্ব। গোলাম তার গোলামি করবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, গোলাম রে, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, খবরদার আমি ছাড়া অন্য কাউকে তুই ডাকবি না। বন্ধ করে দিয়েছি, অসুবিধা হচ্ছে, কানে হাত দিয়েছে, খুব ডিস্টার্ব হচ্ছে। আসেন, এখানে বসেন, এখানে বসেন। বুঝতে পারছি আপনি মুরব্বী মানুষ, নিচে বসতে অসুবিধা হবে, ওই জন্যই তো বলছি ওপরে বসেন, নাহলে চেয়ারে বসে। চেয়ার তো আপনাদের জন্যই, মুরব্বীদের জন্যই তো চেয়ার। তো ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারাফুন, আল্লাহকে আল্লাহর মতো চেনা। আমাদের কাছে আল্লাহর পরিচয় আছে? নেই। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, এটা হলো প্রথম পরিচয়। সাজদা করব, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন, গোলাম التائبون العابدون الحامدون السائحون السائبون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহর ইবাদত করতে হবে, তওবা করনেওয়ালা হতে হবে, ইবাদত করনেওয়ালা হতে হবে, গুনাহ থেকে ফিরে আসনেওয়ালা হতে হবে, রুকু করনেওয়ালা হতে হবে, সাজদা করনেওয়ালা হতে হবে। আল্লাহর নবী বলছেন, মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে পৃথিবীর বুকে আল্লাহর গোলামিকে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, জ্ঞানবশত সজ্ঞানে বুদ্ধি বিবেক সব আছে, তারপরও যে নামাজ ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে বান্দা সম্পর্ক কেটে গেল। তাহলে আল্লাহ বান্দা সম্পর্ক যদি কেটেই যায়, তো জীবনে বেঁচে থেকে কোনো লাভ নাই। তাহলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আল্লাহকে আল্লাহর মতো করে চিনা। আল্লাহর পরিচয়। আল্লাহ বলছে, তুই আমাকে ডাক, তোকে আমি ডাকবো। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহকে আমি ডাকবো, কথাটা ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু আল্লাহ আমাকে ডাকবে কেন? কি দরকার পড়েছে আল্লাহ ডাকা? তো আল্লাহ যদি আমার ডাকে সারাই না দিবে, তা আল্লাহ হলো কি করে? আল্লাহকে আল্লাহ হতে গেলে কিছু গুণের দরকার। গোলামের ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা থাকতে হবে, গোলাম গুনাহ করে মাফ চাইলে মাফ করার ক্ষমতা থাকতে হবে, সর্ব জায়গায় খবর রাখার ক্ষমতা থাকতে হবে, আলেমুল গায়েব আলেমুল বিদাতে সুদূর হতে হবে। এই সমস্ত গুণে গুণান্বিত আপনার আমার আল্লাহ। কিন্তু বাকি যারা আল্লাহকে মাত দিয়ে অন্য কোনো মাবুদকে আল্লাহ বলে, মাটিকে আল্লাহ বলে, মূর্তিকে আল্লাহ বলে, গাছকে আল্লাহ বলে, পাথরকে আল্লাহ বলে, ইটকে আল্লাহ বলে, এদের আল্লাহর এই গুণগুলো একটাও নাই। এরা
সব জায়গার খবর জানে না, দিলের খবর জানে না, মাফের ক্ষমতা নাই, হাজির থাকতে পারবে না, এমন একটা মাবুদকে এরা আল্লাহ বলে। তো আমার রব বলছেন ফাযকুরুনি, তোরা আমার স্মরণ কর, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি, পৃথিবীর বুকে আমি তোদেরকে যেমন করে রেখেছি শুকর করেলে, খবরদার ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কথা বলবি না। আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে হবে। তুই আমাকে ডাক, আমি তোকে স্মরণ করব। বিশ্ব নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে যাবে। তাফসীর তিন রকম। একরকম হচ্ছে একটা লোক সকালে কালেমা পড়লো, জোহরের আগে মারা গেল, জান্নাত যাবে। দুই নম্বর তাফসীর হচ্ছে যে জীবনে খলুসিয়াতের সঙ্গে শিরক করে নাই, লা ইলাহা বলে রেখেছে, জাহান্নামে যাওয়ার পরও একবার সে জান্নাত পাবে। তিন নম্বর হচ্ছে একটা লোক কালেমা তাইয়্যিবা মরার সময় বলেছে, আল্লাহ কালেমা নসিব করেছেন, লোকটি জান্নাত যাবে। তাহলে তিনজনই জান্নাত যাবে, লা ইলাহা বললি জান্নাতে যাবে। কিন্তু বন্ধুরে, এদের আপার ডিপার আছে, কারো সাজা হবে, কারো সাজা হবে না, তারপরও একদিন জান্নাতের মুখ দেখবে। কিন্তু যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডেকেছে আর হাজার কালেমা পড়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুশরিকদের কোনো নেকিকে কবুল করেন না। তাদের দান খয়রাত, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। মুশরিকদের এত বড় ঘৃণিত জাতি, যাদের কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে ডাকলেই যদি জান্নাত পাওয়া যায়, তাহলে ঢোল, তাবলা আর ফুলর ব্যঞ্জন, যত রকম হারমোনিয়াম, যত রকম মিউজিক আছে, এরাও জান্নাতে যাবে। কারণ গানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, গানের ভিতরে যখন সুবহানাল্লাহ বলে, তখন এই হারমোনিয়াম গুলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। লম্বুধর বলছে, ঘুমানি দেওয়ানি রে, জান্নাতের চাবি কাকে বলে বল। দেখবেন যেগুলো ফকিরি গান হয়, মারেফাতের গান হয়, তারা কত জোর ঢোল বাজায় আর আল্লাহর নাম লেয়। এবার লম্বুধর যখনই বলেছে ঘুমানি দেওয়ানি, গান ধরে নিল, যখনই গান ধরে নিল বলে সমস্ত মিউজিক বাজতে শুরু করলো। গানের ছলে বলছে, খুলবি যদি বেহেশতের ঘর, এই কালেমার কুঞ্জি ধর, বল রে সকলে বল তোরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। কে বলেছে? কে বলেছে? ঢোল বলেছে, তবলা বলেছে, হারমোনিয়াম বলেছে, ব্যঞ্জন বলেছে, আর বলেছে ফ্লোর বলেছে, যতগুলি মিউজিক আছে লা ইলাহা বলেছে। তাহলে কি জান্নাতে ঢোল, তবলা, হারমোনিয়াম চলে যাবে? না না না, এর জন্য বলা হচ্ছে আল্লাহর নাম নিলে গুনাহ হবে, আর ফেরাউনের নাম নিলে নেকি হবে। কথাটা কেমন? বলে কোরআনের ভিতরে যে ফেরাউনের নাম আছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তাই ফেরাউনের নামের ভিতরে প্রত্যেকটি অক্ষরে 10টা করে নেকি পেয়ে যাবেন ভাই। কিন্তু গানের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর ইজ্জতকে নষ্ট করা হয়েছে, এর জন্য গুনাহ হবে। ঢোলের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয়, এর জন্য নেকি হবে না, বরং আল্লাহকে বেইজ্জতি করা হয়েছে, এর জন্য গুনাহ হবে। আর ফেরাউনের নাম নিয়ে নেকি হবে, এর জন্য ফেরাউনের কোনো দাম নাই, ও বেঈমান তো বেঈমান, এটা কোরআনের আয়াত, এর জন্য নেকি হবে। আল্লাহ রসুল বলছেন আল্লাহর নামে কত লাভ।
ورجل ذكر الله خاليا ففازت عينه আল্লাহর নবী বলছেন সাবাতুন ইদিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, এমন একটা দিন আসবে রে সেদিন রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই কঠিন কিয়ামতের দিনে 7 রকম লোক আল্লাহর ছায়াতে স্থান পাবে। তার মধ্যে ওই লোক যে আল্লাহকে গভীর রাতে ডেকেছে আর চোখের পানি ফেলেছে, ওই লোক রহমতের ছায়াতে থাকবে রে। আল্লাহর নামের কত মূল্য আছে বন্ধুরে, আল্লাহর নাম নিলে নেকি আছে, গুনাহ মাফ আছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াশকুরুলি, তোকে যেমন করে রেখেছে তুই শুকর করেলে ওয়ালা তাকফুরুন। তাহলে আমাদের প্রথম 1 নম্বর পরিচয়টা হলো আমরা আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া কারো গোলামি আমরা করব না।